শেষমেশ আমাকে আর মাকে মামাবাড়ি গিয়েও বিরিয়ানি রান্না করেই খাইয়ে আসতে হলো। তো আজকে সেই ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখো। আমার ভাই আজকে কাজ করছে হাতে হাতে। তো ট্যান্টানায় সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে মামাবাড়ি আছি, সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মামাবাড়ি। তো এখন যেখানেই যাব বাড়ি ভর্তি গাছে আম রয়েছে, গাছের আম নিয়ে সব জায়গায় যাব। তো চলে এসেছি হালিশহর স্টেশন, আমি আর মা। তো অনেক দিন ধরেই বলছিল দিদা আয়, অনেক দিন তোদের সাথে দেখি না দেখি না, দিদার শরীরটাও খুব একটা ভালো নয়, তো ওইখানেই চলে যাব। তো এই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ট্রেনও চলে এসেছে। তো ট্রেনে হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি মদনপুর। তো আমাদের হালিশহর থেকে মদনপুর মাত্র দুটো স্টেশন, বেশিক্ষণ লাগে না, 10 থেকে 12 মিনিট হয়তো লাগে। তো ওখানে নেমে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমার ভাই বোন আমরা সবাই মিষ্টি ভালো খাই। তো এত মিষ্টি দেখে কনফিউজ হয়ে ঠিক করতে পারছিলাম, তো ফাইনালি একটা মিষ্টি নিয়ে নিলাম আর দুটো স্লাইস নিয়ে নিলাম। ওখানে আমার মামার ছেলে মেয়ে রয়েছে। তো গিয়েই দেখলাম শুরু হয়ে গেছে বিরিয়ানির প্রস্তুতি, কারণ আমরা আগে থেকেই ফোনে বলে দিয়েছিলাম যে বিরিয়ানি খাবো। তো ওখানে সব রাখাই ছিল। আর আমার মামা মামি যেহেতু থাকে না বাড়িতে, তো ভাই বোন রয়েছে, তো ওরাই সব বাচ্চাগুলোকে দিয়েও আমরা কাজ করাচ্ছিলাম। আর এদিকে দেখো আমরাও কাজ করছি। আমার ভাই আনন্দে পেঁয়াজ কাটছিল। আমার ভাই কিন্তু কাজ করতে খুব ভালোবাসে, পুচকু 2-2.5 বছর হবে হয়তো, ভালো করে কিন্তু কথাও বলতে পারে না। তো আমাদের সাথে পেঁয়াজ কাটতে বসে পড়েছিল, দেখো মিচকিমিচি হাসছে। আর এদিকে দেখো বোন স্কুল যায়নি সেদিনকে, আমরা যাওয়া বলে বোন ছুলছিল লঙ্কা, আমার মা ছুলছিল রসুন, আর এই দিদি ছুলছিল পাশ থেকে পেঁয়াজ কাটছিল, আর আমি ছুলছিলাম আদা। আমি কিন্তু ক্যামেরার পেছনে রয়েছি। দেখো আলুগুলো কাটছি, আলু বিরিয়ানি হবে, সাথে হবে চিকেন মশলা বা চাপ। তো দেখো এই দেখো বিরিয়ানির ভাতটা কিন্তু হয়ে গেছে। মা বিরিয়ানি, আমি বিরিয়ানিটা করেছিলাম আর মা করেছিল চিকেনটা। তো মা দেখো বিরিয়ানির ভাতটাকে ভালো করে ছাকছিল। তো এই দেখো আলু বিরিয়ানি হচ্ছে, আমি আলুটা কষিয়ে দিয়েছিলাম, এবার মা এটাকে দিয়ে দম দেবে। তো আমি ভিডিও করছিলাম যেহেতু মায়ের দিক দিয়ে দেখাচ্ছিলো। তো দেখো প্রচণ্ড কিন্তু গরম ছিল সেই দিনকে। আর এই ওদিকে ওপরে হচ্ছে চিকেন। তো ওই দেখো এবার বিরিয়ানির ভাতটা দিয়ে দিল। আমরা কিন্তু এরকম একবারেই দম দিয়ে বিরিয়ানি করি, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর এদিকে দেখো মা মশলা চিকেন করছে ধাবা স্টাইলে, হেভি খেতে হয়েছিল। তো তোমরা যদি বলো তো আমি তোমাদের রেসিপিটা দেবো, যদি তোমাদের ভালো লাগে। তো দেখো চিকেনটা কষানোর পরে কত সুন্দর হয়েছিল কালারটা, আর বড় বড় একদম বিরিয়ানি যে জাম্বো জাম্বো সাইজের চিকেন, বিরিয়ানির সাথেই আনা হয়েছিল। তো চিকেন দিলে আমার দিদা খাবে না বলে তো আলাদাই করা হয়েছে বিরিয়ানিটা। তো দেখো মা ঘেমে জল হয়ে গেছে। আর এই একটা মানুষই রয়েছে যার সামনে গিয়ে দাঁড়ালে কিছু কিন্তু বলতেও হয় না, বাটিটা নিয়ে দাঁড়ালেই বোঝা যায় যে কী বলতে চাইছি বা কেন আমি বাটিটা নিয়ে দাঁড়িয়েছি। তো এই একটা মানুষের কাছে তো দিয়ে দিল আমার মা। তো তোমরাও এটা করো না কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মায়ের কাছে কিন্তু বাটি নিয়ে দাঁড়ালেই মা বুঝে যায় যে আমি চিকেন কষা নিতেই এসেছি। তো আমার মা এটা কিন্তু দারুণ বানায়। তো দেখো গরম লেগে যাওয়ার পরে আইসক্রিম খেয়ে নিলাম, অরুণের দুটো আইসক্রিম নিয়েছিলাম, আমি আর আমার বোন, আরও সবাই খেয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে তো দেখো চান দান করে চলে এসেছি বিরিয়ানি খেতে। হয়েছিল বিরিয়ানি, চিকেন চাপ বা চিকেন কষা, আর আর ডিম আলু স্যালাড এগুলো ছিল। তো সবাই মিলে গোল করে পিকনিক করতে বসার মতো খেতে বসেছিলাম। আর এদিকে দেখো ভাই একদম ঝাল ঝাল বিরিয়ানি খাচ্ছে আর জল খাচ্ছি, দেখো মা। তো সবাই সুন্দর করে খাচ্ছিলাম। এবার আমারও খাওয়ার পালে দেখো একটু মাংসটা ছুলে নেবে, সাথে নেবে একটু আলু আর একটু ডিম। তো এবার ডিমটাকে নিয়ে জাস্ট বিরিয়ানিটাকে মুখে দেওয়ার মজাটাই আলাদা। মুখে হচ্ছে বিস্ফোরণ হচ্ছিলো, বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো সেটা আমার ভাইয়ের খাওয়া দেখেই তোমরা বুঝতে পারবে, ও একদম পরিষ্কার করে চেটেপুটে খেয়েছে। অনেক দিন ধরেই বলছিল দাদা বিরিয়ানি খাবো, ওই জন্যই যা গিয়ে বিরিয়ানিটা করা। তো এবার শেষ পাতে একটা মিষ্টি চলে আসলো। তো শেষ পাতে মিষ্টি না হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।